এই টুম্পা, আরে তুমি এত দেরি করতেছো কা? আরে কলেজের সময় চলে যাইব তো, আরে একটু তাড়াতাড়ি আও না। আচ্ছা তোমার লাগে কি আলাদা কলেজের টাইম হইব কও? তোমার যে কলেজ ধরন লাগবো না? তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আচ্ছা তুমি এমনি ডাকাডাকি করতেছো কেন? এমনি মাইন্ডসে হাসাহাসি করতেছে। আমি বুঝলাম না, সবাই আসবো কা? কি হইছে, মানে আসার কি কামটা হইছে যে সবাই আসতেছে? তা হাসাহাসি করবো না? আমার বিয়ে হয়ে গেছে, এখন যদি তুমি আমার কলেজে ভর্তি করো এটা কি হয়? আরে বাবারে, আমার বউরে আমি জজ ব্যারিস্টার বানাবো, এতে কি কারো কোনো সমস্যা আছে? তুমি তুমি এইসব কানে নিতেছো কেন? হ্যাঁ, তোমার আমি কইছি কোনো কিছু কানে নিবা না। ওঠো না, ওঠো ওঠো। তুমি কেন এত চিন্তা করতেছো? আমার বাপ মাই তো বুঝলো না, এখন আমি সংসার করতেছি, আমার সংসার করতে দাও। আর তুমি রিকশা চালায় কয় টাকা কামাও কও তো? আচ্ছা আমার একটা স্বপ্ন আছে, আমি কি তোমার না সেই স্বপ্নটা দেখতে পারবো না কও? তুমি তো জানো সবই যে আমার অনেক স্বপ্ন আছিল, আমার অনেক ইচ্ছা ছিল যে একদিন আমি পড়ালেখা করে বড় কিছু হবো, কিন্তু সবার ইচ্ছা সবসময় পূরণ হয় না। আমি তো আমার ইচ্ছা পূরণ করতে পারি নাই। আমি যে স্বপ্নটা দেখছিলাম সেই স্বপ্ন পূরণ করতে পারি নাই। হাববার চেহারাটাও এখন মনে করতে পারতাছি না। কিন্তু আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা কি তোমার যে আমি পূরণ করতে পারবো না কও? তো তুমি আবার এরকম করতেছো কা কও? কে কি কইলো এতে কি আমারও কিছু আয় যায়? আমার বিশ্বাস তুমি দেখবা অনেক ভালো কিছু করতে পারবা। আচ্ছা মাইন্ডসের কথা না বাদ দিলাম, কিন্তু তোমার মাই তো চায় না আমি পড়ালেখা করি। আরে মাই পড়াল আর কি বুঝবো? তুমি ওড়ো দি। আচ্ছা ধরো তুমি আবার আসো মার কথা লইয়া। মাই বুঝবে আমার কচুটা। মা যদি মা দোস্ত, মা ভালো না, তোমার মা কিচ্ছু বোঝে না, সব তুমি বোঝো আর তোমার বউ বোঝে। এই মা, এই তুমি এত ক্যাট ক্যাট করো কেন? আচ্ছা তোমার সমস্যা কি মা? আমি যদি আমার বউরে পড়ালেখা করাইতে পারি, তোমার সমস্যা আছে কও? আমার কোনো সমস্যা নাই, তুই কেমনে রিক্সা চালাইয়া সংসার চালাবি, হ্যাঁ? আর তোর বউরে পড়াবি, তুই চাইতেছস যেন আমি আবার বাসার কামে নামিয়ে যাই। আচ্ছা মা, তোমারে কি চাপ নিতে কইছি? হ্যাঁ, আমি যেভাবে পারি আমার বউরে পড়ালেখা করামু। তোমার মুহে তো দুইটা বাদ দিতে পারলে হইলো নাকি? তোমার খাওয়ান লয়ে চিন্তা নাই, তারপর বাসা ভাড়া কেমনে দেওয়া লাগবে সব চিন্তা আমার উপর দাও। তাও তুমি আমার এই বউর পড়ালেখা হলে একটা কথা কইও না মা, তোমার দুই হাত পাও ধরতেছে আমি। আমার কোনো সমস্যা নাই, তুমি তো টাকার গাছ লাগাইছো না? এই তুই টান্না টুন্না কোন রকম ম্যাট্রিক পাস করছস, হেল লেগা তোর মতো রিক্সাওয়ালার কাছে ওরে বিয়ে দিস, বুঝছস? আর ও যদি ভালো ছাত্রী হইতো তা তোর কাছে দিত না। মা তোমার দুইটা পায়ে ধরে হাতে ধরি, পরে তুমি এত ছোট করে কথা কইতেছো কেন মা? ও জানো না ভালো ছাত্রী, ও দেখো একদিন বড় অফিসার হইব। হইব, কিন্তু আমি একটা শখ করাইতেছি, আমি কইতেছি এই কইছে তোর বউ তোর দ্বারে, হ্যাঁ আমার দোষ কইছে তোর বউ তোর কাছে। আরে আমার তোমার দোষ হইব কেন? দেখছো এই যে বিনা কারণে উনি চিল্লাচিল্লি করে না। তো তুই কইলি কেন? কি কি কইছি? কইলি বলে তুই কইলি না? আরে তুমি এই যে ক্যাট ক্যাট করে দেমাই শুনতেছ না যে ওর মায় চাইতেছ না যে বউ পড়ালেখা করুক? হ্যাঁ, তুমি কথা কইরো তো ঘরে যাও, খালি ক্যারট 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 করে। দেহি তোর বউরে কোন জজ ব্যারিস্টার তুই বানাস, হ্যাঁ? আল্লাহ, আমার কপালে এই আসিল, আমি দেখবো তুই কি করস, আমি দেখবো খালি। বুঝছি তো আমার বড় লে কথা কইতেছেন। আচ্ছা রমি জায়গা আপনার প্রবলেমটা কি? আমার বড় আমি জজ বানাই না ব্যারিস্টার বানাই না, আমার ব্যাপার, আমি টাকা খরচ করবো। এর আচ্ছা আমার বড় লে খালি উল্টাপাল্টা কথা কয়, এগুলো কি? হ্যাঁ, আমার বড় লের উল্টাপাল্টা একটা কথা যদি কইছেন, আপনার আমার মায়ের উল্টাপাল্টা কথা কন যে তোমার পোলায় সব টাকা ভাঙে তোমার পুতের ভরে পড়ায়, এগুলো কেন কন? রহিমা খালা আপনাকে কি মানে খাইবে কোনো কাম নাই? কাম না থাকলে গার্মেন্টসে ঢোকেন, খালি মাইসের হলে কুটনামি করেন আর ঘরে খান দন। আমার বউ জনে আর কোনো সময় করে না, ফাইজলামি পাইছেন আপনারা। এই নবেজি, তুই কি লেখাপড়া করস? হ্যাঁ, তুই তো আমার পোলাটার মাথাটা খাইছস। আমরা এসব কি কইতেছেন? আমি আপনার বলে মাথা খামু কেন? এই তুই বুঝস না আমার পোলার কি মাথা খাইছস? আমার পোলাই কি গাঁজা খাইছে যে তোর এখন কলেজে ভর্তি করবো? এই
বাপ মার ঘরে পড়তে পারস নাই, তুই আমার পোলার মাথা খাইয়া এখন তুই কলেজে ভর্তি হইছ। আম্মা আমি তো পড়ালেখা করতে চাই নাই, আপনার পোলার নাকি শখ ছিল। ওর শখ হয়েছে তোরে পড়ানের, ওর কামাই কত? হ্যাঁ, ওর রিক্সা চালায় কামাই কত? এই সংসারটা পুরা চালান লাগে, দেখান লাগে। আমি বুয়ার কাম করে বাসায় বাসায় ওরে পালছি, আর এখন ও আইছে কামাই করে তোরে পালতে। কে তুই মানা করবি না? কবি না যে আমার জানে কোনো কষ্ট না হয়, মার জানি কোনো কষ্ট না হয়, কবি না? করছো তো টাইনা টুইনা ম্যাট্রিক পাস। আম্মা দেখেন, আপনি না জানা শুনে কথা কইেন না। আমি চাইনা টুইনা পাস করি না, আমি অনেক ভালো রেজাল্ট করছি। ভালো রেজাল্ট করলে তোর বাপ মা তোরে পড়াই নাই কে? হ্যাঁ? তোর বাপ মা তোরে পড়াইয়া জজ ব্যারিস্টার বানাইতো, তোরে রিক্সাওয়ালার লগে বিয়ে দিছে কে? এইটাই তো আমাকে মাইয়া মানুষের কপাল। বাপ মায় মনে করে মাইয়া মানুষ কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ গো, বিয়া দিতে পারলেই তারা শান্তি। গরিব মানুষ বিয়া দিয়ে দিছে। আম্মা আপনার পোলা যে আমার নিয়ে স্বপ্ন দেখছে, ইনশাল্লাহ একদিন আমি ভালো কিছু করবো। আপনি একটু আমার যদি সুযোগ করে দিতেন। আমি করবো তোরে সাহায্য সহযোগিতা। আমারে তো কুত্তা কামড়াইছে না, তুই যে কি করতে পারবি সেইটা আমার বোঝা হয়ে গেছে। তোর আর এই লেখাপড়া করণ লাগবে না, বুঝছস? না শুনলে তোর কিচ্ছু করা লাগবে না, কই রাখলাম না। তুই আর কলেজে কলেজে যাবি না। আর ওয়াই লোক আজকে ওর লগে বোঝাপড়া আছে আমার, মনে রাখিস। ওর লগে আমি বোঝাপড়া করবো। তুমি এই জায়গা, আমি আরো ঘরে যা তোমার খুঁজতেছি। এই যে তোমার লাগে কলা আনছি, আর এই দুধ আনছি না, কলা দিয়ে দুধ দিয়ে খাবা, আর ডিম প্রত্যেক দিন একটা করে সিদ্ধ করে খাবা। খাও তো। আমার বউটার মন খারাপ কে? কি হয়েছে? কি কলেজে স্যারে কি কোনো বকা টকা দিছে? পারো নাই পড়ালা না? হ্যাঁ, তোমারটা কইছি ঘরে কোনো কাম করবা না, খালি পড়ালা করবা। আমি আর কলেজে যাবো না। তুমি কালকেতে আমার কলেজ যাইতে কইবা না। তোমার কি মাথা ঠিক আছে? কি কইতেছে এইসব? কলেজে যাবা না মানে? বুঝছি, মানে বাসার কোন এক মহিলা কিছু একটা কইছে না? আচ্ছা কে কইছে? আমার দেখাই দাও তো কোন মহিলা কইছে। ওর গলাটা সাইপা ধরমু। শুনবা কোন মহিলা কইছে? হ্যাঁ কও, কে কইছে? কে? তোমার মায়। তোমার মা আজকে আমার হাতেতে বই কাইয়া নিয়ে গেছে। আমার মায় তোমার হাতেতে বই লয়ে গেছে? না না, মায় তো আসলে বাড়াবাড়ি করতেছে। দাঁড়াও, কি? কই যাইতেছো? মার লগে আমার কিছু কথা আছে। মায় কেন তোমার হাতেতে বইটা লয়ে গেল? আমি মায়ের জিগাবো, মা সমস্যাটা কই? তোমার তো ঠিকই কইছে। তোমার কি খারাপ কিছু কইছে? আমি এখানে আইছি সংসার করন লাইগা। আমি কি এখানে পড়ালেখা করতে আইছি? আর তুমি তো রিকশা চালাও। কয় টাকা কামাও তুমি রিকশা চালাও? তুমি পারবা আমার পড়ালেখা খরচ দিতে? যেখানে আমার বাপ মাই চায় না আমি পড়ালেখা করে, আর তুমি যেতেছো না? আচ্ছা তোমার বাপ মায় হয়তো বুঝে নাই, কিন্তু আমি তো বুঝছি যে আমার বউটার ব্রেন ভালো, আমার বউটা তার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি তো তোমার কইছি যে তুমি দেখো একদিন অনেক ভালো কিছু হবা। টুম্পা, তুমি আমার মার কথা শুনে তুমিও এখন এরকম ভাবে আচরণ করতেছো আমার লগে। তোমাদের সবার ধারণা যে আমি কয় টাকা কামাই। আরে বাবা, রিক্সা যদি ঠিক মতো চালায় কেউ, টাকার অভাব হয় না। মানুষের যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, টাকা ওই সৃষ্টিকর্তা যোগায় দেয়। দেখো আমার এই টাকা পয়সা ইনকাম নিয়ে তোমরা কেউ কোনো চিন্তা করো না। আমার মায়েরও তো আমি বুঝাইছি, রে মা তুমি চিন্তা করো না। আমার মায় খালি আছে আমি কয় টাকা কামাই, কয় টাকা কামাই। আমার একটা অনুরোধ রাখো না টুম্পা, আমার বিশ্বাস তুমি ভালো কিছু হবা। তুমি যদি আর এরকম মন খারাপ করে রাখো কও, তাহলে তো আমার স্বপ্ন পূরণ হইব না। তুমি জানো আমি রিক্সা চালাই যখন কামাই, আমি যে কাম করি না কেন আমার কোনো কষ্ট লাগে না। কারণ কি জানো, তোমার চেহারাটা না আমার চোখের সামনে ভাসে। এই কি আমার বউ অফিসারে আইতেছে, কোট গায়, মাইসে কইতেছে ওই যে দেখো রিক্সাওয়ালার বউ অফিসার হইছে। টুম্পা, তোমার হাতে ধরে কইতেছে আমার স্বপ্নটা তুমি ভাঙিয়ে দিও না। আমি বুঝছি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু গরিব গোজে স্বপ্ন দেখতে নাই। আমি ঠিক করছি কালকে তো আমি আর পড়ালেখা করব না। আর তুমি কয় টাকা কামাও? তুমি কি করছো? তুমি পড়ালেখা করতে পারলা না? তোমার পড়ালেখার চাপ আমার উপর চালাইতেছো কি লেগা? নিজে কিছু হইতে পারে না, এখন আমারে উনি ম্যাজিস্ট্রেট বানাইবো। আমারে কি বানাইবো? পড়াশোনা না করলে নাই, দরকার নাই। তুমি যে কতক্ষণ আগে কইলে না যে গরিবের স্বপ্ন দেখতে নাই, আসলেই আমি কেন আমার বড় হলে স্বপ্ন দেখবো? পারলে তো আমি কিছু করে যাইতাম, যেহেতু আমার পক্ষে সম্ভব না। দরকার নাই টুম্পা, লাগবো না পড়ালেখা করা, কারো পড়ালেখা করা যাবে না। আমি পড়ালেখা করুম, তোমার স্বপ্ন আমি পূরণ করুম ইনশাল্লাহ। আমি একদিন ভালো কিছু হইয়া দেখামু তোমারে, যত বাধাই আসুক না কেন।
আমি একদিন ভালো কিছু হইয়া দেখামো। এই যে আমার লক্ষ্মী বউ, এই যে আমার মনের মতো করে কথা কইছে। আমি জানি আমার বউ আমার স্বপ্ন পূরণ করবই। টুম্পা, মানুষ তো অনেক কথাই কইব, এলাকা তো ভাঙ্গে বললে চলবো না। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো অনেক কিছুই জানো। মানুষ কত বাধা বিপত্তি অতিক্রম করিয়া এবার বড় কিছু হইছে। আমার বিশ্বাস আমার এই বউটা একদিন অনেক বড় কিছু হইব। খুব খুশি হয়েছি। তুমি আর কোনো সময় কিন্তু ভাঙ্গে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, এই লক ভাত খামো। আর তুমি কারো কোনো কথা শুনবা না, ঠিক আছে? পড়ালেখার বা মনোযোগ দিয়ে আমি মায়ের বুঝাইতেছি। আরে কি দেখতেছো? খাও না। এই মাছের মাথাটা তুমি খাও। এই তুমি এত বেশি বুঝো না? তোমার সামনে পরীক্ষা না? হ্যাঁ, ব্রেনটা ঠান্ডা রাখা লাগবো না? ব্রেন ভালো না হলে ভালো করে পড়ালেখা করবা কেমনি? মাছের মাথা দিছি, মাছের মাথাটা খাও, বেশি কথা কইও না। আরে ব্রেন ঠান্ডার দরকার নাই, তুমি খাও না। আরে খাও না তুমি। আর আমি তো সব সময় খাই, তুমি খাও। আমি খালি তোমাদের একটা জিনিস চাই, এক চান্সে পাস, ঠিক আছে? এইটাই জানি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। কত হইল এটা? খাও। হ্যাঁ বৌমা, কি করো তুমি? হ্যাঁ বৌমা, তুমি মাছের মাথা খাইতেছো কেন? হ্যাঁ, মাছের মাথা দিছি আমার পোলারে, তুমি যে খাইতেছ তোমার আক্কেল জ্ঞান নাই? এই মা, তোমার ঝামেলাটা কই মা? মানে একটা মানুষ মাছের মাথাটা কেমন মুখের কাছে নিল, তুমি আইয়া তারে বাধা দিলা। এটা কি মানুষের মতো তুমি কাজ করলা মা? সামনে ওর হইলো পরীক্ষা, মানে আমি কইলাম যে মাছের মাথাটা তুমি খাও, তুমি আইয়া কি আমার বউরে তুমি কইতেছো আক্কেল জ্ঞান নাই। মা এরকম করো না তো, তোমার জ্বালাই কিন্তু তুমি অতিষ্ঠ হয়ে যেতেছি। হ্যাঁ, আমি তোরে জ্বালাই? হ্যাঁ, আমি জ্বালাই তোরে? আমার জ্বালাতে আমার বউ আমার ভাগের মাছের মাথা খেলে তোমার অসুবিধা নাকি? কে মাথা কর দিছি তোরে? তুই খাবি? তোরে খাবি কেন? তারটা তুমি খাও, মাছের মাথা তুমি খাও। না, আমি খাবো না, তুই খাবি তুই। আর বউ খাইলো কোন আক্কেলে? বউ তোরে কইবো না বলে তুমি খাও? আরে ও তো কইছে ওকে খাইতে চাইছে নাকি? একটা মানুষ মানে খাইতে দেয় আমার বউটারে তুমি শান্তিতে থাকতে দিবা না? কি মা, তোমার সমস্যা নাকি? আমার একটু কবা। লেহাপড়া করে তোর একটা তাল গাছে উঠাইবানে। তুই কি কোনো দিন আমারে কইছস যে মা তুমি মাছের মাথাটা খাও? কইছস তুই কোনো দিন? আরে বাবারে, তোমারে কি মাছের মাথা খাইতে আমি কোনো সময় মানা করছি? আমার বউ তো আইছে কয়দিন ধরে, এর আগে তুমি মাছের মাথা খাও নাই মা? মানে এমন করো গা তুমি আমার বউ ডর লাগে। আর মা খারাপ হয়ে গেছে না, আর বউ ভালো হয়ে গেছে। এই যে আবার কান্দন শুরু করে দিছে। আচ্ছা আমি কোন সময় কইলাম যে আমার মা খারাপ? কোন সময় কইলাম? সব অন্যায় আমি একলা করি, আর তোর বউ সব ভালো করে, আর আমি সব অন্যায় করি। মা, এই তোমাদের মতো কিছু মা আছে, এখন সমস্যা কি জানো? মানে তোমরা খালি মানে ঘরের বউ লাগে তোমাকে তুলনা করতে যাও। খা বউ লইয়া খা, দেখমু না তোর বউ তোর কোন তাল গাছে উড়ায়। 2 দিন পরে তোর লাঠি হালাই দিয়ে যাবো গা, সেই দিনই ভালো হইব। কয়ে রাখলাম আমি, আমার কথাটা তুই মনে রাখিস। মা না এত বেশি কথা কয়। এই তুমি কিছু মনে করো না তো, খাওয়া শুরু করো তো। এই মাছের মাথা আমি খাওয়া পারবো না। আমি মাছের মাথা খাবো না, তুমি খাও। আমি এমনি ভাত খেতে পারি। আচ্ছা আমি বুঝতেছি না, মানে আমার মাই তো বোঝে না। তুমি এই যে দেখো কারবারটা আমার মারা রে, মানে আমি যে কি করবো, মানে এই খাও না। আরে আমার মা তো বোঝে না, তুমি বুঝো না। আমি মারে কি কম কথা কইলাম? কও, খাও। এই যে আমার কান্দে দাও দি, মা গুলা না এমন কে, মানে কি মানিক, কি কইবা তাড়াতাড়ি কও। আমি আবার 3টা রিক্সা কিনুম, তো ওই রিক্সার বায়না দিতে যাইতে হইব। ওই চাচা হয়েছে কি, ওই কইছিলাম কি আমারে চাইলে তো আর দেবো না। তো ওই আপনি যদি কয়ে বই আমার 1000 একটা একটু লোন নিয়ে দেন, আমি ওই সপ্তাহে ঠিকঠাক মতো কিস্তি পরিশোধ করে দেবো। 1000 টাকা লাগবে চাচা। কি কইলা? 20,000 টাকা? কেন, তুমি কি রিক্সা কিনবা নাকি? আরে না চাচা, ওই রিক্সা কিনুম না। হয়েছে কি চাচা, ওই যে আমার বউরে না আমি ওর একটু কলেজে ভর্তি করাইছি, বুঝছেন? তো ওই সামনে ওর ওই যে পরীক্ষা, ওই পরীক্ষার একটা ফি দেওয়া লাগবে। এরপর আছে না আরো একটু পরীক্ষার সময় একটু নতুন জামা কাপড় পরে গেলে একটু ভালো দেখে না, এর লেগে 1000 টাকা লাগবে চাচা। কি কইলা মানিক, তুমি তোমার বউরে লেখাপড়া করাইবা? ওই মিয়া, তুমি কি বলদ? হ্যাঁ, বলদ না হইলে এই কাম করে কেউ? চাচা আপনি বুঝতেছেন, আমার বউর মাথা ভালো, ও এক চান্সে পাস করবে। ও আমার বিশ্বাস ও বড় একজন অফিসার হইব। কাকা, আমি আমার শ্বশুর বাড়ি যখন গেছি না, তখন শুনছি ওনাকে মেট্রিকে ভালো রেজাল্ট দিছে। একটা ভালো ছাত্রী এইভাবে মানে শেষ হয়ে যাইব, এই লেগে পড়ালেখা করাইতেছি।
চাচা একটু ব্যবস্থা করে দেন না চাচা। চাচা। অনুমানিক তোমার একটা কথা কই, তুমি কয়দিন আগে শুনো নাই যে একটা গার্মেন্টস কর্মী তার বউরে লেখাপড়া করে বিশেষ অফিসার বানাইছে। বিশেষ অফিসার হওয়ার পরে সেই মেয়ে তার স্বামীরে লাথি দিয়ে বের করে দিছে। তুমি কি লাথি খেতে চাও? একটুকু বুদ্ধি নাই যে বউরে লেখাপড়া শিখেলে তোমারে কোন দিন উষ্টা মেরে চলে যাবো গা? চাচা চাচা, হাতের 5টা আঙ্গুল যেমন এক না, সব মানুষ এক না। আমি তো আমার বউরে চিনি, ও কোনোদিন আমার লাগে এরকম করবো না চাচা। আপনি উল্টাপাল্টা কথা না কইয়া আমার 20,000 টাকার একটু ব্যবস্থা করে দেন না। আমার বউরা আমি চিনছি কাকে, আমরা পায়ে ধরি, আপনি আমার একটু ব্যবস্থা করে দেন না। মাত্র 20,000 টাকা চাচা, 20,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো দেই একটা ব্যবস্থা করে দেবো। আপনি আমার একটু ব্যবস্থা করে দেন না চাচা। আচ্ছা আহো দেই। এই যে এই এই দুধটা খাইলাম, গরম গরম আছে, খাইলাম। আরে তুমি কি শুরু করছো এগুলা? আমি কি বাচ্চা শিশু? আরে বাবা, এটা বাচ্চা শিশুর কি হইলো? তোমার পড়ালেখা করতেছো, তোমার মাথা ঠান্ডা রাখা লাগবো না? খাও খাও। এই মাই যে কয় তুমি বেশি বেশি করো, দেখছো তুমি আসলে বেশি বেশি করতেছো এখন। তুমি রাগ হয়ে যাও বলে এনে বেশি বেশি কই কও। তোমার সামনে পরীক্ষা, পড়ালার যে চাপ, সারা রাত বেরিয়ে তুমি পড়ালেখা করো। খাও না, দুধটু খাই লাও না। এমনি সারাদিন আম্মাই চিল্লাচিল্লি করে, এগুলো দেখলে আরো বেশি চিল্লাচিল্লি করবো। আর আমার মা যা খুশি মন চায় করো, ঠিক আছে? উনি বুড়া মানুষ, উনি বুঝেন অনেক কিছু। তুমি কোনো কথা কবা না, আমি কইছি খাইতে খাবা, ঠিক আছে? কোনো কথা কবা না, খাও খাও খাও। এই তো আমার লক্ষ্মী ওরা, খাও খাও, পুরোটা খাও, একটা পুরোটা খাও। তুমি আমার অনেক ভালোবাসো না? জানো, আমার না অনেক ভয় হয়। ভয়? কিসের ভয়? আমার কোনো আচরণ যদি তোমার খারাপ লাগে আমারে কইও, হ্যাঁ? দেখো না আমার বউটা কি কয়, কিসের কষ্ট কও? হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ না, কোনো কিছুতেই আমি কষ্ট পাবো না। এই তোমার একটা কথা কি হলো, এই যে তুমি পড়ালেখা করতেছো, আমার অনেকে কি কয় জানো? আমারে কয় যে এই তোর বউ একদিন বড় অফিসার হইয়া দেখবি তোরে ভুলে যাইব, তোরে তালাক দিয়ে দেবো। আমিও কইছি, আরে এই মেয়ে হাতের 5টা আঙ্গুল কি এক? আমার বউরে আমি চিনি, আমার বউ কোনোদিন এই কাজ করতে পারবো না। আমার বউ আমার অনেক ভালোবাসে। তো একটা কথা কি জানো, ধরো কোনো কারণে যদি তুমি আমার ভুলে যাও, বিশ্বাস করো আমি কোনো কষ্ট পাবো না। কারণ কি জানো, তুমি তোমার স্বপ্নটা তো পূরণ করছো, তাই না? আমি কোনো কষ্ট পাবো না। তুমি এই স্বপ্ন একদমই ভাববা না। জানো, আমার ছোটবেলাতে পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাবটা মরে যাওয়ার পরে আমার সংসারে হাল ধরার মতো ছিল আমার মা। ওই মাইশের বাড়িতে বুয়ার কাম করতেছে, অনেকবার অসুস্থ হয়ে পড়ছিল। এটাতে আর পর আমি পড়ালেখা বাদ দিয়া রিক্সা ধরছিলাম। কিন্তু আমার মনটাই কইতো একটু পড়ালেখা করি। আসলে হাল ধরার মানুষ না থাকলে চাইলেও পড়ালেখা করা যায় না। তোমার বিয়ে করার পরে আমি তোমার গ্রামে যে শুনছি তুমি অনেক মেধাবী ছাত্রী ছিল, ক্লাসের ফার্স্ট গার্ল আছিলা। তোমার স্বপ্নটা তো আমি এইভাবে মরে যেতে দিতে পারি না। কও, আমি তো এখন হাল ধরতে পারতেছি, হেলে গিয়ে চাইতেছি যে তুমি পড়ালেখা করিয়া মানুষের মতো মানুষ হও, বড় অফিসার হও, আর আমার স্বপ্নটা তুমি পূরণ করো। খাওয়াটা এই যে রমিজা খেলা, কত আমার বড় আশাশি করছেন আপনারা যে তুমি রিক্সা লইয়া বউরে পড়ালেখা করাও। এখন কি আমার বউরে দেখছেন কি সুন্দর দেখায়, কোট পারছে, হ্যাঁ? বড় অফিসার হয়েছে আমার বউ, ম্যাজিস্ট্রেট। খুব তো নিন্দাইছিলেন যে তোমার বউ কি করবো দেখবো অনেক, এখন হয় নাই আমার বউ ম্যাজিস্ট্রেট, এখন কি শরম পাইতেছেন না? আরে হইছে, তুমি কি শুরু করছো? তাদের সাথে এমনি কথা বলতেছো কেন? আপনারা যে আমাকে নিয়ে হাসাহাসি করছেন না, আমি কিচ্ছু মনে করি নাই। আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকমতো কাজ করতে পারি। আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। এর জন্য যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমার যতটুকু সম্ভব আমি হেল্প করব। আর মেয়েদের কখনো ছোট করে দেখবেন না, ছেলে মেয়ের কখনো ভেদাভেদ করার চেষ্টা করবেন না। মেয়েদের অধিকার আছে পড়ালেখা করার। শুনেন, সবার ভিতরে কিন্তু মেধা আছে, আর এই মেধাটা কিন্তু একদমই নষ্ট করবেন না। আমার জামাই যেভাবে আমার পাশে ছিলেন, আপনারা আপনাদের সন্তানদের পাশে থাকবেন। মা, আমার মাফ করছো। মা কি বলেন? আপনাদের দোয়াতেই তো আজকে আমি এই জায়গায় এসেছি। আমি তোমার কত কষ্ট দিয়েছি। এই আমি সবার মিষ্টি দিতেছি, এই না এই মিষ্টি খান। এই ধরেন রমিজা খেলা রাখে খাওয়াই। এই নেন।
আরে আমার যে কি খুশি লাগতাছে বিশ্বাস কর। আমার মাইয়া ম্যাজিস্ট্রেট, আমি ম্যাজিস্ট্রেটের মা। এক সিমটি দে তোমার, সিমটি দে। সিমটি দেওয়া লাগবো কেন? আরে আমার তো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি, আমি যে বাস্তবে আছি এটা আমার মনে হইতেছে না। বিশ্বাস কর রে মা, পুরা গ্যারাম জুড়ে একজন হই হুল্লোড় করে গেছে। টুম্পা ম্যাজিস্ট্রেট হইছে বুঝছো, বাড়িতে সকাল বিকাল দুই বেলা লাইন ধরে তোরা দেখতে আসে। আর এলাকাতে আমার কি গর্ব যে আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হইছে। আমি জানতাম তুই ম্যাজিস্ট্রেট হবি। সব সময় সব ক্লাসে তোর রোল নাম্বার 1। তুমি এতই যখন জানতা আমি ভালো রেজাল্ট করুম, তাইলে আমার বিয়া কেন দিলা? আমি কি তুমি অনেক বোঝা হয়ে গেছিলাম, নাকি তুমি অনেক বেশি ভাত খেয়ে লাইছিলাম? মা, আজকে তোমার জামাই যদি আমার পড়ালেখা না করাইতো, তাইলে কিন্তু আমি এই জায়গায় আইতাম না। তোমরা চাইলেই পারতাম আমার একটু পড়ালেখা করতে, শুধুমাত্র মাইয়া বইলা আমারে কম বয়সে বিয়া দিয়ে দিলা। মারে আর শরম দেশ না মা। শোন না মা, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের বাড়িতে যদি সুন্দর মায়া থাকে না, একটা জ্বালা যন্ত্রণা থাকে। তুই দেওয়াস নাই, তুই যখন স্কুলে যেতি তোর কত সেরা রাস্তায় আটকাইতো, আমি তোর স্কুলে নিয়ে দিয়ে আসতাম। রাত্রের বেলা কত সেরা রাইসাকা বাড়ি সালে টিলে টিন মারতো, তোরা লই একটা ভয়ে ভয়ে ছিলাম রে মা। গরিবের মান সম্মান কচু পাতার পানির মতো, তো এই ভয়ে ভয়ে তোর বিয়ে দিয়ে ফেলাইছিলাম রে মা। তুই আমার শরম দেশ না মা। মা, এইসব বাহানা না আর দিও না। ইচ্ছা থাকলে সব হয়। তুমি গরিব, তারপরে এইসব বাহানা অন্য কাউরে দিও। তুমি আসলে ইচ্ছাটাই ছিল না। ঠিক আছে, একটা ভুল না করি ফেলাইছি, কিন্তু দেখো ম্যাজিস্ট্রেট হয়ে গেছো। আচ্ছা মা, আমার জামাই বাবাজি কইরে মা। আম্মা কেমন আছেন? ভালো আছেন? বাবাজি এতক্ষণ তো ভালোই ছিলাম, তোমার দেখা তো আমি আর ভালো নাই। আমি এই কি দেখলাম? কে আম্মা, মানে কি কোনো সমস্যা আমার মধ্যে আপনি দেখছেন? অবশ্যই সমস্যা। তুমি এইসব কি পোশাক পরে রইছো, সিরা ফারা লঙ্গি মরা গেঞ্জি, আমি তো অবাক হয়ে যেতেছি। মা চুপ থাকো, কি বলতেছো? আরে বাবাজি তুমি রিকশাওয়ালার মতো করে আসো কে? আচ্ছা আম্মা, আমি তো রিক্সা লাই। কি কথা কইতেছেন? মানে আমি কি টাইকোট পরে ঘুরবো নাকি? অবশ্যই তুমি টাইকোট পরে ঘুরবা। তুমি কি ভুললে গেছো যে তোমার বউ এখন ম্যাজিস্ট্রেট? আরে জামাই বাবাজি, তুমি যদি এখন রিক্সাওয়ালা আগের মতো মানে এইসব সিরা লঙ্গি ম্যাটপাটা গেঞ্জি পরে ঘুরো, তাহলে কি আমার মেয়ের মান সম্মান থাকবে? হ্যাঁ, আরে বাবাজি তুমি ভুললে যাও কেন যে তোমার বউ ম্যাজিস্ট্রেট? বাবাজি শুনো, তুমি যদি এইরকম করে চলাফেরা করো, আমার মেয়ের মান সম্মান সব শেষ হয়ে যাইব গা। আর হইছে মা, আরে কিছু চুপ করতো। না না, ঠিকই কইছেন আম্মা। মানে আমার বউ যে ম্যাজিস্ট্রেট, আসলে এটার মানে আমি আসলে বুঝতেই মনে পারি নাই। মানে অনেক বড় অফিসার তো, আমি বুঝি নাই আম্মা। বাবাজি তোমার বইয়ের লেভেলটা তোমাকে এখন বুঝতে হইব। না না আম্মা, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমি কেমনে বুঝুম যে কোন লেভেলে গেছে আপনার মাইয়া? বাবাজি তোমার গা থেকে ঘামের দুর্গন্ধ আসতেছে কেন? তুমি কি তোমার রিক্সাওয়ালাকে বন্ধ করে আড্ডা বাড্ডা মাইরে আইছো নাকি? হ্যাঁ, আচ্ছা বাবাজি তুমি কোথায় একটা গায়ে বডি স্যান্ডম্যান কি জানি মারে না, এগুলা মারবা? তুমি একটা ম্যাজিস্ট্রেটের জামাই। হাই হাই রে আমার মাইয়া। আচ্ছা মা একটু থামো, তুমি যে টেবিলে যাও, আমি খাওয়ান দিতেছি। যাও, আরে তুই থামো কি, তোর জামাই তুই ঠিক করতে পারোস না? হ্যাঁ তুমি যাও তো, আমি খাওয়ান দিতেছি। যাও। আরে খামো, তো শাশুড়ি কই? দেখা করবো না? সাথে গেছে। ও তোর শাশুড়ি সাথে গেছে? আগামী বিয়ের আগে একটু দেয়া সাক্ষাৎ করে রাখি, ঠিক আছে? আচ্ছা শুনো না, আমারে দেখা মা উত্তেজিত হয়ে কি নাকি বইলা ফেলছে, তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ না না, কিছু মনে করি নাই। তাই তোমার মায়ের যে কথাটা কইলো, মানে ঠিকই তো কইছে। আমার বউ ম্যাজিস্ট্রেট আসলে মনে হয় আচ্ছা আমি কি একটু টাইকোট বানাই পরে ফেলাবো নাকি? একদম না, তুমি যেমন আছো একদম এরকমই থাকবা। তুমি যে তোমার অতীত ভুলো নাই, এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। বস। আজকে আমার বন্ধু বান্ধব এলাকা বুঝছো, দেখা করছি, এরা এত খুশি হয়েছে। বেটা তুই ম্যাজিস্ট্রেটের জামাই, হ্যাঁ, তারপরে তুই আমাকে বলোস নাই। খুব খুশি হয়েছে জানো। এই যে বিয়ান, আমি জানতাম আপনারা সাদেই পামু, সাদেই আছেন। আসসালামু আলাইকুম বিআইন সাহেব, আপনি ভালো আছেন? কি করলেন এটা আপনি? কি করলেন? হ্যাঁ হ্যাঁ, কি করলাম বিআইন? কি করলাম না বুঝেন না? এই নোংরা কাপড় চাপড় লইয়া আপনি আমরা জড়ায় ধরছেন। আপনার গায়ের নোংরা তো আমার গায়ে লেগে গেল। ছি 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 ছি, আমার এত সুন্দর পরিষ্কার কাপড়টা একটা দিলেন শেষ করে। আপনার কাপড় পরিষ্কার আর আমার কাপড়টা কি নোংরা? আমার মেয়ে ম্যাজিস্ট্রেট, মানে আপনার ছেলের বউ হইল গিয়ে ম্যাজিস্ট্রেট, আপনি একটা ম্যাজিস্ট্রেটের শাশুড়ি। এই যে আপনি নোংরা কাপড় পরে সাদে আইছেন, আল্লাহ আশেপাশের বিল্ডিং এ সবাই দেখতাছে যে আপনি নোংরা কাপড় পরে সিরা কাপড় পরে সাদে আসছেন। এত করে কি আমার মাইয়ার মান সম্মানটা থাকে বলেন? আমি বুঝলাম না বিআইন,
আপনি আমার বাড়িতে মেহমান আইছেন নাকি আমার লগে এইগুলা লইয়া কার্যকরণের লেগে আইছেন? কোনটা করতে আইছেন কোন দিয়ে বিয়াই? ও মাইয়া এটা বিয়ে আপনি কি কইলেন? আমি বেড়াইতে আসছি মানে এটা আমার মেয়ের সংসার, মানে আমার সংসার। আমি আমার মেয়ের সংসারে বেড়াইতে কেন আসবো? আমার মেয়ের সংসারে আমি আসছি। এই সংসার আপনার আর আপনার মাইয়ার। আমি এখানে কি হ্যাঁ? এইটা আমার পোলার বাড়ি। আপনার এত বক্ত কইছে কে কইছে? হ্যাঁ, আপনি আমার বাড়িতে বেড়াইতে আসা আমার এইভাবে অপমান করতেছেন। আজকে আমার পোলায় হুক, আমি দেখাই দিব আজকে আপনারে। এই হইল গিয়ে আপনাদের মতো বয়স্ক মানুষের একটা সমস্যা। একটা ভালো কথা কইছি, সুন্দর কথা কইছি, এটা ঠিক না বুঝা, ভুল বুঝা আমার পায়ের উপর পা দিয়ে ঝগড়া ওই করে। মাইয়ের মা, আমি পায়ের উপরে পাও দিয়ে ঝগড়া করতেছি না? না তুমি পায়ে হেনে ঝগড়া করার লাগে আমার কাছে আইছো? আমি পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছি তোমার লাগে? হ্যাঁ, আমি কষ্ট কইরা বাসায় কাম করছি, আমার পোলা রিক্সা চালাইছে, তোমার মাইয়ারে পড়াইছি, মাছটা কাটতে আগে মাথাটা তোমার মাইয়ের পাতে খাওয়াইছি, তারপরে হারে পাশ করাইছি। আর তুমি এখানে আইছো তোমার মাইয়ের পাশের কথা আমার দ্বারে কইতে? ওই সময় আপনি আমার পোলার লগে বিয়া দিছিলেন কেন? আপনি জানতেন না যে আমার পোলা রিক্সাওয়ালা? আগে জানলে না আপনার রিক্সাওয়ালা পোলার লাগে আমি বিয়ে দিতাম না। আমার মাইয়ার লাগে কত সুন্দর সুন্দর পাত্র হয়েছিল, ম্যাজিস্ট্রেট, ইউনো টিউনো, বড় বড় কর্মকর্তারা আমার মাইয়ার লাগে লাইন ধরছিল। কত যে ভুল হয়েছে আপনার পোলার কাছে আমার বিয়া দিয়া। শুনেন, সারাক্ষণ আপনাদের মতো মানুষটা অতীত লে কইরা আছে। আরে বাবা রে, অতীতে আপনার পোলা রিক্সাওয়ালা ছিল নাকি আপনার জামাই রিক্সাওয়ালা ছিল তা দেখার দরকার নাই। এখন বর্তমানে আমার মেয়ে ম্যাজিস্ট্রেট, আপনি ম্যাজিস্ট্রেটের শাশুড়ি, আমি তার মা। এই পজিশনটা নিয়ে থাকবেন। সারাক্ষণ আছে আমার পোলা রিক্সাওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, হেতাই বেড়াইতেছে। যত সব এই বুড়া মানুষের লইছে এই এক ঝামেলা। উদ্ধার করছেন আমার মেয়েরে মাছের মাথা খাওয়ায়া, মনে হইতেছে আপনার মাছের মাথা খাওয়ায়া আমার মেয়েরে ম্যাজিস্ট্রেট বানাইছেন। শুনেন, আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে আমার মেয়ে নিজের যোগ্যতায়। আপনার এই মাছের মাথা খাওয়ায়া বা আপনার পোলা রিক্সা চালায় ম্যাজিস্ট্রেট বানায় নাই, বুঝছেন? আগে যদি জানতাম না আপনাদের মতো এরকম ফকিন্নিদের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিতাম। ফকিন্নি কারে করছ? কারে ফকিন্নি করলি? হ্যাঁ, তুই কি আসিলি? কি আসিলি কি এটা আমার কো? যারা অতীত ভুলে যায় তারা খুব খারাপ মানুষ হয়, বুঝছস? আর আমার পোলায় রিক্সা চালাইয়া আপনার মাইয়ারে পড়াইয়া ম্যাজিস্ট্রেট বানাইয়া ভুল করে নাই আমার পোলায়। হ্যাঁ, আপনার পোলা আমার মায়ের ম্যাজিস্ট্রেট বানায় উদ্ধার করছে। শুনেন, আমার মেয়ের যোগ্যতা ছিল বলেই আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। শুধু আপনার পোলায় খালি কি করছে, টাকা পয়সা দিছে, দিবই। সে স্বামী না, স্বামীর একটা দায়িত্ব আছে না? আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে তার নিজের গুণে, নিজের যোগ্যতায়, বুঝতে পারছেন? যত সব দৌড় আপনার কথাবার্তা কই আমার মেজাজটাই নষ্ট হয়ে গেল। আইসি একটা বালা কথা কইতে, হ্যাঁ খালি ঝগড়া করতেছে। এই হলো একটা গরিবদের নিয়ে সমস্যা, যত সব। আইছে উনি জমিদার নি? হ্যাঁ, একটা জমিদার আইছে হেনে আমার লগে পায়ে পায়ে ঝগড়া করে গেল। আজকে আমার পোলা হুক, আমি দেখো আইজ আমি দেখ আমারে ওর এত বড় সাহস। ওই আমার এত কিছু কয়ে গেল, আমারে পকেট গেল, গরিব গেল, সব কয়ে গেল আমারে। আইজ আমার পোলা হুক, আইজ হুক, তারপরে বুঝবো না। আইজ আয় লোক। আম্মা, আম্মা, আইতাছি বৌমা। একটু জলদি আহেন। কি বৌমা আমার ডাকছো কেন? আমি তো রান্না করি। এটা রাখেন আপনার কাছে। ও মা গো, এতগুলা টেকা এইটা দিয়ে আমি কি করব মা? হ্যাঁ, এইটা আমার প্রথম মাসের প্রথম স্যালারি। আপনি আমগো গার্জিয়ান না? এই টাকার একমাত্র অধিকার আপনি। ও মা, না না, এইটা আমি রাখলাম না মা, এইটা তোমার কাছেই রাখো মা। আম্মা কি যে কর না, এটা আপনার কাছে রাখেন। আপনার ছেলে শুনলে খুশি হইব। তাই ওর কাছেই দাও। না না না, আপনি তো জানেন আপনার ছেলে কেমন। হ্যাঁ। আপনার ছেলে অনেক খুশি হইব যদি শুনে আপনারা দিছে। ও মা, মা এই লেখাপড়া এত বড় জিনিস আমি তো জানতাম না মা। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, বুঝি নাই তোমারে আমি কত কষ্ট দিয়েছি মা। তুমি মনে রাখো না মা, আমার পেটের মাই হইলেও আমারে এরকম না দিত কি না আমি জানি না মা। আম্মা আপনি খুশি হয়েছেন, এটা আমার সব থেকে বড় পাওয়া। আল্লাহ, আমার মারে তুমি ভালো রাখো, আল্লাহ ভালো রাখো আল্লাহ। এই কি হইছে? তো টান্না লইছেন কে? এই বেন, আপনারা কি করলেন? আপনার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করবো কেন? কি হইছে? আমার মাইয়া সারা মাস চাকরি কইরা বেতন পাইয়া টাকাটা আপনার হাতে দিল, আর আপনি টাকাটা নিয়ে নিলেন হাত পাইতা। এত লোভ আপনার? এইখানে আপনি লোভের কি দেখেন? আমার পোলার বউ
টাকাটা খুশি হয়ে আমার হাতে দিছে, আমি নিছি। আরে লোভ না তাহলে কি, আমার মাইয়া খুশি হইয়া বেতন পেয়ে আপনার কাছে টাকাটা দিছি। আপনি কি বলা দরকার ছিল, বৌমা তুমি তো খুশি হয়ে টাকাটা আমারে দিছো, আমি অনেক খুশি হয়েছি মা, টাকাটা তুমি তোমার কাছেই রাখো, তোমাদের একটা ভবিষ্যৎ আছে তাই না। উমা তা না কইয়া আপনি কি করছেন, পুরো টাকাটা নিয়ে আলমারিতে তালাবন্দি করে রাখছেন। এই, লোভের কি দেখলেন? লোভের কি দেখলেন? হ্যাঁ, এই ঢাকা শহরে যে কত কষ্ট করছি আপনার মায়ের লইয়া, একবারও কি আপনি এসে একটু উকি দিয়ে এরকম করে দেখছেন যে বিয়ান আমার মাইয়াটা খাইলো না খাইলো না, কি আমার মাইয়ার জামাইটার কি অবস্থা জিগাইছেন আপনি? জিগান নাই। আজকে দেন পাইলা পয়সা মাইয়া বড় করছি, এখন আইছেন আপনি মাইয়ার দ্বারে। লুবি আপনি না আমি, এখন আইছেন মাইয়ারটা খাইবেন আর নিবেন আর তুলবেন, এর লিগে আপনি আইছেন। উমা খোঁজ দেয় নাই কেডা কইছে? হ্যাঁ আমি ঠিকই খোঁজ নিছি, আমার মাইয়ারে আপনি কি করছেন, ঠিক মতো খাইতে দিছেন না, খাইতে বসার পরে টান দা প্লেটটা নিয়ে নিছেন, এখন পড়তে বসে বইটা নিয়ে নিছেন, রাতের বেলা কইছেন বৌমা আমার হাঁটুতে বাতের ব্যথা, আমার পাটা উঠে টিপ্পা দেও তো, এত যন্ত্রণা আপনি আমার মাইয়ারে দিছেন। আর এখন যখন দেখছেন আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তখনই আপনার রূপ পাল্টায় গেল। হ্যাঁ আসুনেন, আপনি আর আপনার পোলাই মিল্লা আমার মেয়েটা ধ্বংস করতেছেন, হ্যাঁ তা আমি উদ্ধার করতে আইছি। উদ্ধার না করছু, আপনি আইছেন ধরে এই সংসারে আরো অশান্তি হইতেছে, আপনি আইছেন এই সংসারে আগুন জ্বালাইতে, মাইয়ার সুখ দেখে আপনার সহ্য হইতেছে না, এর লেগে আপনি এখানে আইছেন। সুখ ডাক্তারে আমার মায়েরে ভাসাইয়া দিছেন, আমি বুঝতে পারছি আমার মাইয়া কষ্ট করে টাকা কামাই করব, আর আপনারা মা পোলাই মিল্লা ওই টাকা ধ্বংস করবেন, পায়ের উপরে পা দিয়ে ওই টাকা খাবেন, তা তো আমি হইতে দিব না। এই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, এটা কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। আহারে আপনি আমার মায়ের কি বালাটা কইরা ফেলাইছেন, হ্যাঁ মায় পোলাই মিল্লা আমার মায়েরটা ধ্বংস করতেছেন, আর আমি তা চাইয়া চাইয়া দেখমু তাই না। শুনেন, আপনি হইলেন এখানের 2 দিনের মেহমান, বেড়াইতে আইছেন, বুঝছেন? আপনি বেড়াইবেন, খুশির বিষয় খাইয়া লইয়া সুন্দরভাবে যাইবেন গিয়া, সেইটা না যাইয়া আপনি প্রত্যেকটা দিন আইছেন ধরে আমার লগে খালি কার্যই করতেছেন। আমি বড় করছি, আমি লেখাপড়া শিখাইছি, আমার পোলাকা কষ্ট করে রিক্সা চালাইয়া পরীক্ষা দেওয়াইছে, আজকে আমি খাবো না, কে খাইবো? আপনি। আমার মাইয়াটা খাইয়া আমার মাইয়াটা পয়রা আবার আমার উপরে আপনি চোখ রাঙাইতেছেন। হ্যাঁ আমি যখন চইলা আসছি আমার মেয়ের কষ্টের টাকা আপনারা মা পোলায় ধ্বংস করবেন, তা আমি জীবনও হইতে দিব না। এই বিআইন, আপনার বয়স হয়েছে না, আপনার কি মরার ভয় নাই? এক পা তো কব্বরে চইলা গেছে। হ্যাঁ আমার মাইয়া আপনারে দয়া করে 2টা খাইতে দিব, দয়া করে 2টা খাইবেন, আর ঘরের এক কোনায় বৈশা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তসবিহ জপবেন, একটা কথাও কইবেন না, বুঝছেন? এই, আপনি কি জন্য আমার সংসারে মাতদারি করবেন? হ্যাঁ শুনেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব, খবরদার কয়ে দিলাম আমি আপনারে। এটা আমার সংসার, আমি কেমনে চালামু না এটা সব আমার ব্যাপার, বুঝছেন? আপনি এই সংসারে নাকটা গলাইবেন না, মানা করে দিলাম আপনারে আমি, বুঝছেন? মেহমান আইছেন, মেহমানের মতন যাইবেন গিয়া, আর কথা একটাও কইবেন না। আমি বুঝলাম না মা, কথা নাই বার্তা নাই, তুমি কাঁদতেছো, কি ঝামেলাটা কি হয়েছে? বাজান, আমার কপালটাই কান্দুন না, কপাল এর লেগে আমি কান্দি। ফোন করে সব জায়গায় বিছিয়েছি, কোনো পাই না, তুই তো থাউস না ঘরে, আর আমি আরে ওই সেটা কি কবা তো, কি হয়েছে? ওই যে তোর বউ বেতন পাইয়া আমার কত ভালোবাসা না আমার হাতে দিছে পর আমি অনেক খুশি হয়েছি বাজান। এরপর ওর মায়ের কইছে, ওর মায়ের সাথে নিয়ে আমার টান্না নিয়ে কত কথা উনাই দিছে, মানে? কথা শুনে আমি একেবারে শেষ বাজান। আমি যেটা ভাবছিলাম সেইটাই হয়েছে, দেখিস একদিন আমাকে ওই বাড়ির থেকে মায়ের পুত্রে ওরা খেতাই দেবে। আচ্ছা তুমি এখানে আমার বউর দোষটা দিতেছো কেন? আমার বউ ভালোবাসে তোমার হাতে বেতন দিছে, এখন সেই বেতন কেন তোমার হাতে দিছে? এর লাগে আমার শাশুড়ি তোমার লাগে খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে, কয় আমার মায়ের টাকা আপনি নিলেন কেন আপনাইতা? তাহলে এখানে আমার বউর দোষটা কই মা? এখন যদি বউ হ্যাঁ মারে কিছু না কয়, তাই হেলে হেডে হাত দোষ না। বউর কাছে বউ যদি না কয় যে শাশুড়ির টাকাটা দিছি, তাহলে মা জানলো কেমনে? মারে তো কইছে এই কথাটা। আরে মা, মানে আমার শাশুড়ি একটু অন্য টাইপের মানুষ, তুমি এটা বুঝতেছো? এটা আমার বউ কিছুই কয় নাই, দেখা গেল আমার বউ কিছুই জানে না। শোনো, এই তোমাদের মতো কিছু শাশুড়িকে সমস্যা কি জানো, মানে দোষ করছে আমার শাশুড়ি, তুমি ডাইরেক্ট দোষ দিতেছো আমার বউর। শোনো মা, আমার বউটা ভালো মানুষ,
ওইগুলো দেখো কিছুই জানে না। আমার যেটা মনে হইতেছে তুমি খালি খেলে আমার বউরে ভুল বুঝছো না তো। না আমি খালি খালি ভুল বুঝি না, আমি খালি আগে থেকে তোরে কইতে কইতে এই তোমায় তাইছি। আমি চিন্তা করছি যে মা খাটটা পিঠটা পারলি তুই, বড় করলি তুই, আজকে আর মা একটা আমার কি সব কথা কইতে বাজান। মানে মা, আমি বুঝছি ঠিক আছে, আমি আমি এই বিষয়টা দেখতেছি। মা তুমি কান্দো না, আর তুমি কান্দো না, এটা নিয়ে আমার বউ বউ কষ্ট পাইবো। মা তুমি চুপ কর, আমি দেখতেছি। তোর আমি কত করে বুঝাই, তুই আমার কোনো কথাই শুনস না। শোন, আমি অনেক ভাইবা চিন্তা দেখছি, তুই তো রিক্সাওয়ালা জামারে তালাক দিবি। কি বললাম মা? আমি আমার স্বামীকে তালাক দিব? হ, তালাক দিবি। দেখ, তুই ম্যাজিস্ট্রেট হইছস, আর তোর জামাইয়ের লেবাসটা দেখ, সে এখনো আগের মতো রিক্সাওয়ালা লেবাস দিয়ে ঘোরাফেরা করে। তার কি একটু চিন্তা করা দরকার না যে তার বউরা ম্যাজিস্ট্রেট, সে এইভাবে চলাফেরা করলে তোর মান সম্মান নষ্ট হয়। আরে রিক্সাওয়ালা জীবনও চেঞ্জ হইব না। তাই তুই তোরে তালাক দিবি, আর তোরে আমি আরেকটা বালা জামাই দেখা বিয়া দিব। তুই তো ম্যাজিস্ট্রেট, তোরে আমি ডিসির লগে বিয়া দিব। মা, তুমি কি আমার সংসারে অশান্তি করতে আসছো? আরে অশান্তি করতে আমি কেন আসবো? আরে আমি ঠিক কথাই কইতেছি, তোর এখন যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সঙ্গে রিক্সাওয়ালা যায় না। তাই তোরে একদম উঁচু গড় দেখে ভালা জামাই দেখে বিয়া দিব। এই যে বললাম না, তোরে ডিসির লগে বিয়া দিব, না টিউনুর লগে বিয়া দিব, না ইউনুর লগে বিয়া দিব। মা, এখন কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করতেছো। তোমার কি তখন মনে ছিল না সেই লোকটা যে রিক্সাওয়ালা? তখন কেন আমাকে তার সাথে বিয়ে দিছো? হ্যাঁ, আজকে এই রিক্সাওয়ালার জন্য আমি এখানে। ওই সময় বুঝি নাই, কিন্তু এখন আমি ঠিকই বুঝছি। আর দুনিয়া জুড়ে এই নিয়ম, একজনের উসিলায় আরেকজন বড় হয়, এইটা ধৈর্য বসে থাকলে তো হবে না। সে তোর স্বামী, তোরে কি করছে? সে টাকা দিছে, এই তো টাকা দেওয়াটা তার দায়িত্ব, সে স্বামী না? আর তুই তো নিজের যোগ্যতাই হয়েছিস ম্যাজিস্ট্রেট, সে কি তোরে ম্যাজিস্ট্রেট বানাইছে? হ্যাঁ, আজকে এই রিক্সাওয়ালা আমার পাশে ছিল বলে আমার এই ভালো অবস্থান। ভুলে যেও না মা, তোমার এই ফালতু পেঁচাল বন্ধ করো। একটু পর আমার স্বামী আসবে, তার সামনে এগুলো একদমই বইলো না। শুনু, তোর জামাই আমি ভয় পাই? হ্যাঁ, তুইও না তো রিক্সাওয়ালা লাগে থাইকা থাইকা রুচিটারে একটু পরিবর্তন করস নাই। রুচি ওই রিক্সাওয়ালার মতোই রয়ে গেছে, হইছিস ম্যাজিস্ট্রেট ফুদাই। আরে কি কয় না, জাল লাগে চুরি করতে আসিস, হ্যাঁ কয় চোর। এই মাইয়াটার রুচির কোনো পরিবর্তন হইল না, রিক্সাওয়ালা লাগে থাইকা থাইকা ও রুচি গুলো সব রিক্সাওয়ালার মতোই হয়েছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো। বউ আছে না গেছে? এটা কেমন কথা কইলেন চাচা? বউ আছে না গেছে মানে কি? না, তোমার বউ তো এখন ম্যাজিস্ট্রেট, আর তুমি হলো রিক্সাওয়ালা। তোমার বউ তো থাকার কথা না। চাচা, আমারে দেখে কি মনে হয়, মানে বউ যাওয়ার মতো অবস্থা মনে হইতেছে চেহারা দেখিয়া? আরে মিয়া, চেহারা দেখিয়া কি বোঝা যায় বউ আছে না গেছে? এটা কি কোন চাচা? যেই বউরে আমি এত কষ্ট করে পড়ালেখা করাই আজকে ম্যাজিস্ট্রেট বানাইছি, এই বউ যদি আমারে ফালায় চলে যায়, এটা আমার চেহারা এই পোশাক পরিচ্ছদ দিকে বোঝেন না? হ্যাঁ শোনেন, আমার বউ আমারে কত সুখে রাখছে, খালি আমার এইগুলো দেখে তো বুঝতে আছেন। এখন কি মনে হয় যে এই আমি রিক্সা চালাইতাম, হ্যাঁ দিনের পর দিন কষ্ট করতাম? আমার বউটা খুব ভালো চাচা, আমার অনেক শান্তিতে রাখছে। মানে আমি যেমনে চলতে চাই তার কত হইলো তুমি তোমার শান্তি মতো চলো। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার বউটা আরে আমি যেরকম ভালো মনে করতাম, ও আসলেই ভালো মানুষ চাচা। তাইলে তোমার বউ তোমার এত ভালো রাখছে? যাক, শুনে খুশি হইলাম। চাচা, এই যে আপনি বুঝতে পারছেন, পৃথিবীর সব মানুষ তো খারাপ না চাচা, 2-4 জন মানুষ হয়তো খারাপ, আর এই 2-4 জন মানুষের লাগিয়া আমরা ঢালাওভাবে সবাই খারাপ মনে করি। হ্যাঁ, হয়তো আপনি কোনো একটা সংবাদপত্রে পাইছেন যে গার্মেন্টস কর্মী তার বউরে পড়ালেখা করাইছে, এরপর বড় অফিসার হয়ে হারে তালাক দিচ্ছে, এই তো শুনছিলেন। কিন্তু এখন তো শুনলেন যে রিক্সাওয়ালার বউ ম্যাজিস্ট্রেট হইয়া রিক্সাওয়ালারে ভালো রাখছে। এইটাও একটু বললে বেড়াইয়েন সব জায়গায় যে দেখো রিক্সাওয়ালার বউ কত ভালো, হ্যাঁ ম্যাজিস্ট্রেট হইয়া তার জামাই ভুলে নাই। এই যে ভালো কিছু আছে, এই ভালোটার একটু প্রচার করেন, তাইলে কি হবে, আমাদের সমাজের মানুষ সবসময় খালি ওই নেগেটিভ মানে কথা শুনতে শুনতে সব কিছুর মধ্যে খালি নেগেটিভ ভাবে, এই ভাবনাটা তাহলে আস্তে করে দূর হয়ে যাবে, বুঝছেন চাচা? অবশ্যই তোমার কথায় যুক্তি আছে। আমরা সবসময় খারাপটা নিয়েই থাকি, খারাপ সমালোচনাই করি, ভালোটার কথা বলি না। তোমার বউ যেহেতু ভালো, অবশ্যই আমি তোমার বউর কথা প্রচার করুন, সবাইরে বলুন। জি চাচা, ভালোটা প্রচারে আসলে তখন এই যে 2-4টা যে খারাপ জিনিস এইগুলা ভালোর মধ্যে ঢাকা পড়িয়ে যাবে, বুঝছেন? আর চাচা, আমার বউ যে আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে, মানে এই জন্য আপনার কাছে আমি চিরঋণী চাচা। আপনি যদি আমার টাকার ব্যবস্থা না করে দিতেন, বিপদে আপদে আমার পাশে না দাঁড়াইতেন, আমি কিন্তু আজকে আমার বউরে ঠিকঠাক মতো পড়ালেখা করাইতে পারতাম না। এই জন্য আপনার মধ্যে কৃতজ্ঞ চাচা। আরে বাবা, তুমি এটা কি কও? মানুষ তো মানুষের পাশেই দাঁড়াইবো,
তুমি যেমন তোমার বউর পাশে দাঁড়াইছো, আমি তোমার পাশে দাঁড়াইছি, এটি তো মানুষের নিয়ম। সবাই এইভাবে ভাবে না, ভাবে কি গরিব পয়সারে কি আর সাহায্য করবো, হ্যাঁ পরে টাকা মাইরে মুড়ে যায় কিনা। সব গরিব তো এক না চাচা, ঠিক আছে? ওই যে বললাম 2-4 জন খারাপ সব কিছুর মধ্যে আছে। চাচা এখন আপনি আমার লাগে বাসায় যাবেন, আপনি চলেন চলেন। আজকে না, এক সময় আসুন। ভালো দেখেন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবো না? তুই কিন্তু একটা কাজ খুব খারাপ করছিস। আমি আমি কি খারাপ কাজ করছি? হ, এই তুই বেতনের সব টাকা তোর শাশুড়ির হাতে তুলে দিছিস। তো ঠিকই তো করছি। শাশুড়ি মা এই বাসার গার্ডিয়ান, তো ওনার কাছে তো দিব, তাই না? কেন, আমিও তো তোর মা, তুই চাইলে তো আমার কাছে দিতে পারতি, দিলে না তো। আসলেই তুমি আমার মা, আর মা বইলাই আমারে বোঝা মনে কইরা দিয়া দিছে। পড়ালেখা তো করাও নাই। আমার স্বামী আমার পাশে ছিল বইলা আজকে আমি এইখানে। তো আমার টাকার অধিকার তো তারাই রাখে, তাই না? আরে শোন, তোর জামা হয়েছে রিক্সাওয়ালা, তোর শাশুড়ি হলো তার মা। ওরা জীবনে এত টাকা চোখকে দেখছে? হ্যাঁ, ওরা 50 টাকা 100 টাকা বড় 500 টাকা দেখছে। তুই এই নিয়ে এত টাকা দিছস, ওদের তো লোভ বাইরে যাইবো, তখন তো বলবো আরো দাও আরো দাও। তখন মা অনেক বলছো, আর একটা কথাও বলবা না। তোমার মতো মায়েদের কারণে মেয়েদের সংসারে অশান্তি হয়, তুমি কি জানো? হ্যাঁ, আর অশান্তি হইব কিসের জন্য? আমি তো তোর সংসারের শান্তি ফিরানি লাগাই আমি আইছি। তোর সংসারটারে আমি নিজের হাতে কি সুন্দর করে গুছগাছ করে দিমু। কোনো গুজগাছ করার দরকার নেই, তুমি গুজগাছ করে কালকে সকালে চলে যাও। আরে মা, তুই তো বুঝতাছস না, তুই এখন কামাই করস। এখন তোর শাশুড়ির আর তোর জামাইরে কি কান্দে বসে খাওয়াবি? হ্যাঁ, তোর জামাই যখন তোরে রিক্সা চালায়া কষ্ট করে কামাই করে পড়াশোনা করাইছে, তারে শুধু মাঝে মধ্যে হাত খরচের লেগে কয়েকটা টাকা দিবি, আর বাকি সব টাকা তুই কি করবি? ব্যাংকে রেখে দিবি, আর না তুই আমার কাছে দিয়ে রাখবি। এত লোক তোমার মা? ছি 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 ছি। আরে আমার লোক হইব কে? আমার মাইয়ার টাকা আমি নিব না? এত কষ্ট করে মাইয়া বড় করছি, পালছি। তোমার না আমার নিয়ে একটু চিন্তা করা লাগবে না। তুমি এক কাজ করো, তোমার ব্যাগ নিয়ে কালকে সকালে বাসা থেকে চলে যাবা। কই যাবো? তোমার বাড়িতে যাবা। ও মা, আমি কেন যাবো? আমি আমার মায়ের বাড়িতে আছি, থাকবো, বেড়ামু, খামু। আমার এই সংসার গুজগাছ করা লাগবে না। তুমি গুজগাছের জায়গায় আমার সংসারে ডিভোর্স কবে হয়ে যাবে আমার এই চিন্তা করতেছো মনে হয়। তুমি এখান থেকে যাও, আর একটা কথা কইবা না। আমি তোর মা, আর তুই আমার অপমান করতেছস, বলতেছস বাসা থেকে বাইরে যেতে। তুই আমার পেটের মাইয়া ভাই আমার এত অপমান করতে পারলি? আরে আল্লাহ রে, আমার কি হয়েছে আম্মা? দেখো না জামাই বাবাজি, আমার মাইয়া আমার অপমান করতেছে, কইতাছে বাসা থেকে বের হয়ে যা। আর কি অপমানটা করতেছে গো। আমি বুঝলাম না, মা কান্না করতেছে, তুমি কি কইছো মায়েরে? কি হয়েছে? একদম ঠিক বলছি। তুমি আমারে কেন বাসা থেকে বের হয়ে যেতে বলতেছো? যা বলেছি একদম ঠিক বলেছি। মানে বুঝলাম না, মানে মা কি এমন অপরাধ যেই করলো? কথাটা তোমার বলা উচিত ছিল সেটা আজকে আমার বলা লাগতেছে। আরে বাবা রে, তুমি মার সাথে এই আচরণটা কেন করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কি মা কি করছে? কি না না বাবাজি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করি না, কিচ্ছু করি নাই, আমি আর কিছু করি নাই। মা তুমি একদম চুপ থাকো। মা এই সংসার অশান্তি করার জন্য সর্বোত্তম চেষ্টা করতেছে। মা বলছে তোমাকে আর মাকে যেন আমি টাকা না দেই। আরে মা যা বলার বলছে, সেটা নিয়ে তুমি মায়ের অপমান করবা? কও, এটা হইলো কিছু? এই যে মা তোমাকে কথায় কথায় অপমান করে, তোমাকে ছোট লোক বলে, গরিব বলে, রিকশাওয়ালা বলে, তুমি তো কখনো কিছু বলো না। আরে মা, তোর কাম কইছে, অসুবিধা কি? আমি তো রিক্সা চালাই। তা রিক্সা চালালে কি মানে ব্যারিস্টার কইব? তুমি না ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি তো এখনো রিক্সা চালাই, তাই না? তুমি না রিক্সা চালাইতে নিষেধ করো দিকে আমি রিক্সা চালাই না। আর লাগলে আবার চালাবো, কি কর মা? তো অসুবিধা নেই। শোনো মা, এটা মাল লাগে খারাপ ব্যবহার করা তোমার একদম ঠিক হয় না, বুঝছো? আমার কাছে মাপ চাও, মাপ চাও। দেখছো মা, আমার জামাই কত ভালো মানুষ। তুমি তারে কথায় কথায় অপমান করছো, রিকশাওয়ালা বলছো, আজকে সেই তোমার পক্ষ নিতেছে। তুমি বলছো না তারে ছাইরা দিতে, সে কিন্তু আমারে ছাড়বো না। এই তুমি না এত কথা কও মা। এখন তুমি কি বুঝলা? তোমার বৌমারে তো তুমিও একটু ভুল বুঝছিলা, তাই না? মানে আরে মানে মা মনে করতো কি যে এই যে মানে আম্মা যে আমাদের সাথে একটু উল্টা সিধা একটু মানে যাই আচরণ করছে আর কি, মায় মনে করতো কি এটা মনে হয় তুমি করাও তোমার মায়ের দিয়া। আমার মায়ের তো আমি কইতাম যে আমার বউরে আমি চিনি, আমার বউ কেমন মানুষ। এখন বুঝ পাইছে তো মা? বৌমা, আমার তুমি মাফ করে দিও মা। না না, একটু ভুল করছি আমি বাবা, মাফ করে দিও। আপনার আমি অনেক ছোট বড় কথা বলছি, আমার আপনি মাফ করে দিয়ে বাবাজি। আমি তোমার বারবার রিক্সাওয়ালা গাইয়া অনেক অপমান করছি, তুমি আমার মাফ করে দিও। না না না, আমি কিছু মনে করি না।